নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যার ১৩ বছর হলেও সুবিচার মেলেনি। আদালতে ৩ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এখনো শুরু হয়নি বিচার। হত্যাকাণ্ডের মূল হোতারা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরেই। ১০১তম ধার্য তারিখেও অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এ লেভেলে প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আলো ছড়িয়েছিলেন মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ তকি। কিন্তু সেই আলো নিভে যায় ২০১৩ সালে। ৬ মার্চ নিখোঁজ হওয়ার ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। মরদেহে নির্যাতনের চিহ্ন দেখে শোক আর ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। তদন্তকারী সংস্থা র্যাব ২০১৪ সালে সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের নির্দেশে ১১ জন মিলে তকিকে হত্যা করে। এমনকি একটি খসড়া চার্জশিটও দেওয়া হয়েছিল। আদালতে ৩ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা পড়েনি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আওয়ামী লীগ সরকারের সময় মামলার বিচার প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছুটা আশার আলো দেখা দিলেও সেই গতি আবার থমকে গেছে বলে অভিযোগ স্বজনদের। তারা তাদের শাসন আমলে এই বিচারটা বিভিন্নভাবে প্রভাবিত করার, বন্ধ করে রাখার সমস্ত উদ্যোগ তারা নিয়েছে। তারা টাকা পয়সা খরচ করছে কিনা বা এটার সাথে যুক্ত যারা তাদেরকে তারা দিয়ে ব্যবহার করছে কিনা, এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। এত বছরেও বিচার শুরু না হয় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তকি হত্যাকারীদেরকে যারা প্রশ্রয় আশ্রয় দিয়েছে তারা এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে। এখনো যদি ওই তকি হত্যাকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা কেউ করে থাকে, তাদের পক্ষ নিয়ে থাকে, তারাও ওই দেশের মাটি থেকে বিতাড়িত হবে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি র্যাব ১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। মুঠোফোনে তিনি জানান, তদন্ত এখনো চলমান রয়েছে। সময় হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ডাক্তাররা কি বলছে এটা আমি জানি না, জানা নাই। আমাদের তদন্ত শেষ হলেই তদন্ত রিপোর্ট দেওয়া হবে। এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের পথ দ্রুতই উন্মুক্ত হবে এমন প্রত্যাশা তকির পরিবার ও সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।